আসসালামু আলাইকুম। আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। সন্ধে সন্ধে ইংরেজি সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে আয়োজনের আজকে 33তম অতিথি ভার্জিনিয়া উল্ফ। আমরা জানি আগামী সপ্তাহেই আগামী শুক্রবারই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ইংরেজি সাহিত্যটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা 32 জন লেখকের সাহিত্যকর্ম সন্ধে সন্ধে তুলে ধরেছি। আজকে 33তম লেখক ভার্জিনিয়া উল্ফ। মোট 40 জন সাহিত্যিককে লিস্ট ডাউন করা হয়েছে ইংরেজি সাহিত্যের জন্য। আশা করি এই 40 জন লেখকের সাহিত্যকর্ম থেকেই আপনারা কমন পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি ভার্জিনিয়া উল্ফের ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে ছন্দে ছন্দে মনের আনন্দে আলোচনা। ভার্জিনিয়া উল্ফ তিনি জন্মগ্রহণ করেন 1882 সালে এবং মৃত্যুবরণ করেন 1941 সালে। ছন্দে ছন্দে ভার্জিনিয়া উল্ফের সাহিত্যকর্ম। ছন্দটি খুবই প্রায়োগিক এবং সংক্ষিপ্ত। ছন্দটি হচ্ছে লোন করে ভিয়ার খাও মিয়া। আমরা জানি লোন হচ্ছে LON লোন, বাট আমরা পড়ার সুবিধাতে LON লোন, অর্থাৎ এই লোন দ্বারাই আমরা ঋণ বুঝব। ঋণ করে কেউ যদি বিহার বা মদ খায় তাহলে তার পতন তো অবিসম্ভাবী বা পতন অনিবার্য, সেটাই এখানে মিন করে আমরা বলেছি। লোন করে বিহার খাও মিয়া কাউকে ধমক দেওয়া অর্থে, কোনো খারাপ ব্যক্তিকে ধমক দেওয়া অর্থে এরকম বোঝানো হয়েছে। তো চলুন আমরা ছন্দের সাথে তার উপন্যাসগুলো বা সাহিত্যকর্মগুলো মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করি। লোনের এল দ্বারা বোঝানো হয়েছে লাইট হাউস নামে যে উপন্যাসটি রয়েছে তার, সেটিকে মনে করা হয়েছে। এবং ও দ্বারা অরল্যান্ডো নামে একটি বিখ্যাত সাহিত্যকর্ম রয়েছে ভার্জিনিয়া উল্ফের, সেটিকে বোঝানো হয়েছে। এন দ্বারা নাইট অ্যান্ড ডে নামে যে বিখ্যাত উপন্যাস রয়েছে ভার্জিনিয়া উল্ফের, সেটিকে বোঝানো হয়েছে। বি দ্বারা ভয়েস আউট, এটি একটি বিখ্যাত রচনা। ভার্জিনিয়া উল্ফের একটি বিখ্যাত রচনা হচ্ছে ভয়েস আউট, এটি অনেকবার পরীক্ষায় এসেছে, অনেকবার পরীক্ষায় এসেছে। ওকে। আর দ্বারা রুম অফ অনস ওন নামে যে উপন্যাস রয়েছে সেটিকে মেন করা হয়েছে। মিসেস ড্যালো, অর্থাৎ মিয়া দ্বারা মিসেস ড্যালো নামে যে উপন্যাসটি রয়েছে সেটিকে মেন করা হয়েছে। এটিও একটি বিখ্যাত উপন্যাস, এটাও বিভিন্নবার পরীক্ষায় এসেছে। বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসগুলোর মধ্যে বন্ধুরা 4টি উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ এই 6টি উপন্যাসের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে মিসেস ডলিও, একটা হচ্ছে ভয়েস আউট, একটা হচ্ছে নাইট অ্যান্ড ডে, আর একটা হচ্ছে লাইট হাউস। এই 4টি উপন্যাস থেকেই বারবার পরীক্ষায় এসেছে। ভার্জিনিয়া উল্ফের যে সাহিত্যকর্মগুলো আমরা ইতিপূর্বে দেখেছি, যে পরীক্ষাগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, তার মধ্যে এই 4টি উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলোও এসেছে 1-2 বার, সেটা 11 থেকে 20তম পরীক্ষা, যে গ্রেড 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে এসেছে, কিন্তু BCS বা ব্যাংকে আমাদের এই 4টি উপন্যাস থেকেই বারবার প্রশ্ন এসেছে। এবার চলুন ভার্জিনিয়া উল্ফের কিছু ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে আমরা জেনে নেই। ভার্জিনিয়া উল্ফ মূলত একজন উপন্যাসিক। তার পরিচয় হচ্ছে তিনি একজন উপন্যাসিক। তিনি তার প্রেজেন্টেশন অফ ইনার রিয়ালিটিসের জন্য বিখ্যাত। অর্থাৎ ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন কারণে বিখ্যাত হয়ে থাকেন। তার মধ্যে ভার্জিনিয়া উল্ফ হচ্ছেন প্রেজেন্টেশন অফ ইনার রিয়ালিটিস, এটার জন্য বিখ্যাত। এ পর্যায়ে আমরা কয়েকটি প্রশ্ন যেটি বারবার পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা জেনে নেব। হু রোড দ্য নোবেল মিসেস ড্যালো? এই মিসেস ড্যালো উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হচ্ছে ভার্জিনিয়া উল্ফ। 2 নং প্রশ্ন, হু ইজ দ্য রাইটার অফ দ্য নোবেল টু দ্য লাইট হাউস? লাইট হাউস উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হচ্ছে ভার্জিনিয়া উল্ফ। 3 নম্বর প্রশ্ন, দ্য লিটারেরি টেকনিক ইন্টেরিয়র মোনোলগ ইজ সিন ইন দ্য রাইটিংস অফ? এটি অনেকবার পরীক্ষায় এসেছে। ইন্টেরিয়র মোনোলগকে ডিসকভার করেন, অথবা ইন্টেরিয়র মোনোলগ কার লেখায় দেখা যায়, কার উপন্যাসে দেখা যায়? এটি হচ্ছেন ভার্জিনিয়া উল্ফ। উত্তর হবে ভার্জিনিয়া উল্ফ। এই লেখা, এইটা থেকে 3 নং যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা থেকে বিভিন্নবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। ভয়েস আউট উপন্যাসটা থেকেও প্রশ্ন এসেছে অনেকবার। ক্যারেক্টার থেকেও কয়েকবার প্রশ্ন এসেছে। আমরা ক্যারেক্টারটা ধরে নিই।
হু রোড দ্য ভয়েস আউট কে লিখেছেন, বা হু রোড দ্য নোবেল ভয়েস আউট নোবেলটি কে লিখেছেন? উত্তর হবে ভার্জিনিয়া উলফ। ইংরেজি সাহিত্যকে শ্রুতিমধুর করার জন্য বন্ধুরা আমরা ছন্দের পরিবর্তন করেছি। আশা করি যেই 40 জন লেখকের সাহিত্যকর্ম আমরা ছন্দের মাধ্যমে তুলে ধরছি, এই 40 জন থেকেই আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো প্রিলিমিনারি পরীক্ষার আগে শেষ হচ্ছে না, আশা করি পরবর্তী প্রিলিমিনারি পরীক্ষার আগে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য দুটিই শুরু হবে। এবং আমাদের নতুন একটি ক্লাস প্রোগ্রাম চালু হয়েছে প্রতি শুক্রবার রাতে। ব্যাংক ম্যাথের জন্য যারা প্রিপারেশন নেবেন, ফ্রিতে একটি ক্লাস প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, ফ্রি, একদম সবার জন্য ফ্রি, এটা পেইড কোর্স না। আপনারা যদি আমাদের প্রতি শুক্রবারে ক্লাসগুলো দেখেন, 16টি ক্লাস অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে আরও প্রয়োজন হলে আরও বাড়তেও পারে। ইতিমধ্যে 5টি লেকচার অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এই 16টি লেকচার দেখলেই আপনারা আশা করি ব্যাংক প্রিপারেশনের জন্য যে বেসিক ফাউন্ডেশন দরকার আপনাদের, সেই ফাউন্ডেশনটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন। আমাদের টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ প্রতিদিনই কোনো না কোনো ভিডিও আসছে। এই হাজার শত শত ভিডিওর মাঝে আপনার প্রয়োজনীয় ভিডিওটা যেন হারিয়ে না যায়, এই জন্য আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।